শিশির মনির কি বললো, গামছা একটা কাপড়, শিশির মনির একটা মানুষ। ওর মতো লোক, ও যে 5 তারিখে হাসিনা পতন হওয়ার আগে ও যে মানে জামাত করতো, এটাই তো কেউ জানতো না। শিশির মনির যে জামাত করতো এই কথা কিন্তু অনেকে জানতো না। 5 তারিখের পরে অনেকে জানছে যে শিশির মনির জামাত করবে বা জামাতের একজন কর্মী। অতএব তার মতো একজন ব্যক্তি কি বললো না বললো, শিশির মনির আমাদের একটা ওয়ার্ড লেভেলের একটা কর্মী হওয়ার যোগ্যতা রাখে না। একটা ওয়ার্ড লেভেলের কর্মীর যে ত্যাগ এবং তিতিজ্ঞা, যেই শ্রম এবং মেধা পরিশ্রম এবং তারা যে নির্যাতিত, সেই তুলনায় শিশির মনির একটা ওয়ার্ডের কর্মী হওয়ার যোগ্যতা রাখে না। শিশির মনির আর তারেক রহমানের নিয়ে তুলনা করার অবকাশ নেই। আমি আবারও আপনাকে বলছি, গামছা একটা কাপড়, শিশির মনির একটা মানুষ। হ্যাঁ, ওর মতো লোক কী বললো, তারেক রহমান একজন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আগামী দিনে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য সে কাজ করছেন এবং তরুণ সমাজকে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করছেন। তারেক রহমান আর শিশির মনির তো এক জিনিস না। আমার কাছে মনে হচ্ছে এই যে মুহূর্তে এখন বেগম খালেদার যে অবস্থা, প্রতিটি সন্তানই চায় তার মায়ের পাশে থাকতে এই মুহূর্তে, কিন্তু একটি অদৃশ্য শক্তির কারণে তার আসতে পারছে না। এটা দেশবাসী ইতিমধ্যেই নানা ধরনের মন্তব্য মানুষ ইতিমধ্যেই করছেন এবং মানুষ বুঝতেছে যে তারেক রহমানকে আসতে দেওয়া হচ্ছে না এবং এটা বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ষড়যন্ত্র এর সাথে জড়িত।